ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। নিশ্চয়ই আমি পবিত্র কোরআনকে সহজভাবে নাজিল করেছি লিযিকরি, উপদেশ গ্রহণ করার জন্য। ফাহাল মিন মুদ্দাকির, অতএব আছে কি কোনো চিন্তাশীল ব্যক্তি যে কোরআন শরীফ নিয়ে চিন্তা করবে? তো আল্লাহ পাক যেহেতু বলেছেন কোরআন শরীফ সহজ, এর মানে কি কোরআন শরীফ অবশ্যই সহজ। শুধু আমাদের প্রয়োজন চেষ্টা, মেহনত এবং অধ্যবসায়। ঠিক আছে। আর এক আয়াতে আল্লাহ পাক বলেন, আউজিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তোমরা সহি শুদ্ধ ভাবে তারতিলের সাথে কোরআন শরীফ তেলাওয়াত করো। তাহলে কোরআন শরীফ শুধু নিজের মতো পড়লেই হবে না, কোরআন শরীফের কিছু নিয়ম আছে, রুলস আছে, কায়দা কানুন আছে। সেইভাবে কোরআন শরীফ তারতিলের সাথে সহি শুদ্ধ ভাবে পড়া আমাদের জন্য বাঞ্ছনীয়। আর এক আয়াতে আল্লাহ পাক বলেন, যাদেরকে আল্লাহ পাক কোরআনের জ্ঞান দান করেছেন তাদেরকে স্বাতন্ত্র মর্যাদার অধিকারী বানিয়েছেন অন্যান্যদের থেকে। ঠিক আছে। অনেক টাইপের তো জ্ঞানী আছে, কিন্তু যারা কোরআনের জ্ঞানী, হাদিসের জ্ঞানী, বিশেষ করে আল্লাহ পাক যাদেরকে কোরআনের জ্ঞান দান করেছেন তাদেরকে অন্যান্যদের থেকে আল্লাহ পাক আলাদা একটা বৈশিষ্ট্য দান করেছেন। আচ্ছা, এরপরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন মাজিদ শিক্ষা করেন এবং অপরকে শিক্ষা দেন। তলাবুল আলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনে ইলম তলব করা এটা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। মানুষ যখন প্রাপ্ত বয়স্ক হয়, বালেগ হয়, তখন তার উপরে রোজা, নামাজ, হজ, যাকাত, মোট কথা ইসলামের বিধি বিধানগুলো তার উপর আরোপিত হয়, তার উপর আবশ্যক হয়। কিন্তু সমস্ত ফরজ আরোপ হওয়ার আগে আরেকটা ফরজ আরোপ হয়। সেটা কি জানেন? সেটা কি? নামাজ, রোজা, এগুলো ফরজ হওয়ার আগে আরেকটা জিনিস ফরজ হয়ে যায়। সেটা কি? কেউ বলতে আল্লাহর পারবেন? প্রতি ঈমান, হ্যাঁ, ইলম অর্জন করা। হ্যাঁ, ফরজ পরিমাণে আলেম অর্জন করা। ঠিক আছে। তলাবুল আইলমি, দ্বীনে আলেম তলব করা বা অন্বেষণ করা, ফারিদাতুন এটা ফরজ, আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা, প্রত্যেক মুসলমান নরনারীর উপর। ঠিক আছে। তো যাতে নামাজ রোজা এগুলো ফরজ হওয়ার পর যাতে এটা সহিশুদ্ধ ভাবে আদায় করা যায়, সেই জন্য সেই জ্ঞানটা 7-8 বছরের পর থেকেই শেখা উচিত। যাতে 10-10 বছরের আগেই যাতে কি করা যায়, এগুলা শেখা যায় সহিশুদ্ধ ভাবে। কারণ হাদিসে এসেছে, 7 বছর বয়সে তোমরা বাচ্চাদেরকে নামাজ রোজার আদেশ করো যাতে একটা অভ্যাসে পরিণত হয়। আর যখন 10 বছর হবে তখন তাদেরকে নামাজের আদেশ করবা, নামাজ যদি না পড়ে তাহলে তাদেরকে মৃদু প্রহার করবা। ঠিক আছে, মানে হালকা পাতলা শাস্তি দেওয়ারও বিধান হাদিসে আছে। আচ্ছা, তো এর দ্বারা আমরা বুঝতে পারি কি, ইসলাম হলো শিক্ষিত হওয়ার ধর্ম। ইসলাম ধর্মের কোনো অনুসারী মূর্খ থাকতে পারবে না, মিনিমাম ইসলামী জ্ঞানের দিক থেকে। কারণ আহ সর্বপ্রথম কোরআনের যে সকল আয়াত নাজিল হয়েছে, হ্যাঁ, সূরা আলাকের প্রথম 5 আয়াত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। না, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, এরকম, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, তোমার সম্মানিত প্রভুর নামে তুমি কি পড়তে থাকো। আল্লাযী আল্লামা বিল কলাম, যিনি তোমাদেরকে কলম দ্বারা শিক্ষা দিয়েছেন। তো আমাদের প্রথম বাণী কি? পড়ো এবং লেখো। এর মানে কি, ইসলাম ধর্ম হলো একটা পরিপূর্ণ ধর্ম। এটা হলো একটা জ্ঞানের ধর্ম, শিক্ষার ধর্ম। ঠিক আছে। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, তুমি পড়ো তুমি কোরআন, তোমার রব করবেন তোমার ইকরাম। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, ইকরা মানে কি তুমি পড়ো, ওয়া রাব্বুকাল আকরাম তোমার প্রভুর কোরআন, আকরাম মানে কি তিনি তোমার ইকরাম করবেন, সম্মান করবেন। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, পড়ো তুমি কোরআন, তোমার রব করবেন তোমার ইকরাম। আচ্ছা, তো একজন আল্লাহওয়ালা আছেন, তিনি বলেন, তোমার হাতে কোরআন আর তুমি পেরেশান, তোমার হাতে কোরআন আর তুমি কেন থাকবে গোলাম, তোমার হাতে কোরআন আর তুমি নাকাম। নাকাম মানে হচ্ছে ব্যর্থ। না না বলছে আমাদের এই কোরআন। অর্থাৎ যারা কোরআন শিক্ষা করে তারা কখনো হতাশ হতে পারে না, তারা কখনো ব্যর্থ হতে পারে না, তারা কখনো অস্থির হৃদয় নিয়ে বসবাস করতে পারে না। ঠিক আছে। কোরআন যার সিনাতে আছে সেটা হলো একটা প্রশান্ত একটা ঘর। তো আল্লাহ পাক আমাদেরকে কোরআনের জ্ঞান এবং সৈশুদ্ধভাবে কোরআন শিখার তৌফিক দান করুক।
আমিন। হুম। কোরআনে কারিম তেলাওয়াতের তিনটা বিশেষ উপকার। আজকে আমাদের যেহেতু মানে প্রথম ক্লাস, আজকে আমরা মানে চেষ্টা করব কোরআনের ফজিলত সম্পর্কে আলোচনা করতে। এরপর আমরা আহ আজকে আমরা প্রথম ক্লাসে আরবি 29টি হরফের চিত্র সহকারে মাখরাজের ভিত্তিতে মাখরাজের সাথে আমরা সঠিক উচ্চারণের সাথে আমরা আজকে এটা মস্ক করবো ইনশাল্লাহ। ঠিক আছে? আমাদের ইনশাআল্লাহ। ক্লাসের সময় হবে 1 ঘন্টা ব্যাপী, তবে আজকে একটু বেশি করার চেষ্টা করবো যদি আপনারা প্রস্তুত থাকেন। তো কোরআন শরীফ, হ্যাঁ, কোরআন শরীফ তেলাওয়াত করার তিনটা উপকার আছে। যেমন 1 নম্বরে দিলের জং দূর হয়। যেমনি ভাবে ধারালো জিনিস এগুলো যদি আপনি রেখে দেন, এগুলোতে যেরকম জং লাগে, তো অন্তরেও গুনাহ করতে করতে কোরআন, হাদিস এবং আল্লাহ পাকের জিকির না করতে করতে অন্তরে মরিচা পড়ে যায়, জং পড়ে যায়। তো কোরআন তেলাওয়াতের মাধ্যমে দিলের জং দূর হয়ে যায়, গুনাহের কালিমা মুছে যায়। এরপরে আল্লাহ পাকের মহব্বত বৃদ্ধি পায়, অন্তরে আল্লাহ পাকের মহব্বত বৃদ্ধি পায়। যেরকম প্রেমাস্পদের চিঠি, লেটার না, যারা প্রেমিকা আছে বা প্রেমিক আছে তাদের আদান প্রদানকৃত যে সকল চিঠি, ওইখানে অনেক আবেগঘন লেখা থাকে। এগুলা পড়লে কি হয়? প্রেমিক প্রেমিকার ভালোবাসা বৃদ্ধি পায়। তো এরকম কোরআন হলো আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের প্রতি একটা কি চিঠি, তার কালাম, তার বার্তা। তো এটা যখন মানুষে পড়ে, তারও আল্লাহ পাকের প্রতি মহব্বতটা বৃদ্ধি পায়। এ হলো 2 নম্বর। 3 নম্বর হলো প্রত্যেক হরফে কমপক্ষে 10টি করে নেকি পাওয়া যায়। অনেকে বলে না বুঝে পড়লে কোনো নেকি নেই, কোনো ফায়দা নেই। তাহাদের কথা ঠিক নয়। দেখে পড়লেও সওয়াব, না দেখেও পড়লেও সওয়াব, বুঝে পড়লেও সওয়াব, না বুঝে পড়লেও কি সওয়াব। তবে দেখে পড়াটা বেশি সওয়াব না দেখার তুলনায়। ঠিক আছে? যেমন তৃতীয় কথাটার রেফারেন্স হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান ক্বারাআ হারফাম মিনাল কুরআনি ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আচ্ছা, যারা কোরআনের একটি হরফ পড়বে তাদের জন্য রয়েছে 10টা নেকি। এরপরে বলতেছেন, আমি বলছি না যে আলিফ লাম মিম একটি হরফ, বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। তাহলে আমরা যদি পড়ি আলিফ লাম মিম, কত নেকি পাওয়া যাবে? 10 নাকি? 30 নেকি। আলিফ লাম মিম এখানে কতটি হরফ? 3টি হরফ। কি হরফ? হ্যাঁ, আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। ঠিক আছে? এ হলো মিনিমাম 10টা নেকি করে পাওয়া যায়। আর রমজানে যদি পড়েন তাহলে কমপক্ষে একবারে 10 থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ পাক বৃদ্ধি করতে পারেন। বুঝতে পেরেছেন? তো কোরআন শরীফ পড়লে ফায়দা আর ফায়দা। এরপরে যারা কোরআনের শিক্ষার্থী, তাদের পায়ের নিচে ফেরেশতারা তাদের নূরের ডানা বিছিয়ে দেন তাদের সম্মানার্থে। ফেরেশতাগণ তাদের জন্য তাদের ডানা বিছিয়ে দেন কোরআনের শিক্ষার্থীদের সম্মানার্থে। এরপরে সমুদ্রের মাছরা তাদের জন্য দোয়া করতে থাকেন মাগফিরাতের। এমনকি গর্তের পিপীলিকা পর্যন্ত তাদের জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। আরেকটা হাদিস আছে যে মানুষ যখন মারা যায় তখন তাদের সমস্ত নেক আমলের দরজা বন্ধ হয়ে যায়, তবে 3টি দরজা খোলা থাকে। একটা হলো সদকায়ে জারিয়া, আরেকটা হলো উপকারী জ্ঞান, মানে এই যে কোরআন হাদিসের জ্ঞানগুলো, যে সকল জ্ঞান আখেরাতে কাজে লাগে। ঠিক আছে? 3 নম্বর হলো নেক সন্তান। ইদা মাতাল ইনসান ইনকাতা আমালু ইল্লা মিন সালাসা, মিন সদকাতিন জারিয়া ও ইলমুন ইউনতাফাউ বিহি ওয়া ওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহ। ঠিক আছে? 3টা জিনিস তার কাজে আসে। একটা হলো সদকায়ে জারিয়া, অর্থাৎ মসজিদ মাদ্রাসা কোনো জনকল্যাণমূলক কোনো কাজ করে গেলেন, এটার সব আপনি আখেরাতে পেতে থাকবেন মৃত্যুর পরেও। এরপরে এমন জ্ঞান অর্জন করলেন যে জ্ঞানের কারণে আপনি মৃত্যুর পরও সওয়াব পেতে থাকবেন। যেমন আপনি কোরআন হাদিসের শিক্ষক ছিলেন, আপনি যাদেরকে শিখিয়ে গিয়েছেন তারা এখন অন্যদেরকে পড়াচ্ছে, অন্যদেরকে শিখাচ্ছে। এই সবাই, তারা যতজন মানুষ পড়াবে সবগুলোর সব আপনি একা পেয়ে যাবেন ইনশাল্লাহ। এরপরে 3 নম্বর হলো এমন নেক সন্তান দুনিয়াতে রেখে এসেছেন যারা আপনার জন্য কি করে? দোয়া করে। আর নেক সন্তান হবে কখন? ইসলাম শিক্ষা বহির্ভূত কোন শিক্ষা কি নেক সন্তান কখন হতে পারে? ইসলাম শিক্ষায় শিক্ষিত হলেই নেক সন্তান হবে। এছাড়া নেক সন্তান হওয়ার কোনো কি নাই, সম্ভাবনা নাই। হয়তো ভদ্র হবে, সভ্য হবে, স্মার্ট হবে, কিন্তু দিনদার হবে না। ঠিক আছে? ইসলামী শিক্ষা ব্যতীত।
তো কোরআন হাদিস শিক্ষা করা এটাও কি দিনদার হওয়ার একটা লক্ষণ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক, আমরা যাতে আল্লাহ পাকের সন্তুষ্টি মোতাবেক চলতে পারি এবং আমাদের বংশধররাও যাতে ইসলামের উপর অটুট থাকতে পারে, সেই কামনা করি। আচ্ছা, আমি যেগুলো বললাম আপনাকে আমার কথাগুলো বুঝেছেন? কোনো জি। অস্পষ্টতা থাকলে প্রশ্ন করতে পারেন। সমস্যা নেই, বুঝেছি। আচ্ছা, আলিফ নেই। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আজকে আমরা ইনশাআল্লাহ চিত্র ও মাখরাজ সহকারে আরবি 29টি হরফের পরিচয় সম্পর্কে জানবো। আপনারা জানেন আরবি হরফ হলো 29টি, মাখরাজ হলো 17টি। মাখরাজ জি। আলাদাভাবে পড়ানো হয় না। যেমন 1 নম্বর মাখরাজ হলকের শুরু হইতে হামজা হা। 2 নম্বর মাখরাজ হলক মানে কণ্ঠনালী, হলকের মধ্যখান হইতে আইন হা। 3 নম্বর মাখরাজ হলকের শেষ হইতে গইন খ। এগুলো তো জানেন। তো আমি আলাদাভাবে আপনাদেরকে মাখরাজ গুলো পড়াবো না, ঠিক আছে? দেখা যায় আলাদাভাবে মাখরাজ পড়ালে মাখরাজ গুলো ঠিকই মুখস্থ হয়, ঠুটস্থ হয়, কিন্তু হরফ আদায়ের ক্ষেত্রে মাখরাজ থেকে আর হরফটা আদায় হয় না। মাখরাজ মানে কি? হরফ উচ্চারণ করার স্থান, অর্থাৎ হরফটা কোন জায়গা থেকে উচ্চারিত হবে সেই জায়গার নাম কি? মাখরাজ। এই জন্য আমি আপনাদেরকে মাখরাজ আলাদাভাবে পড়াবো না। আমরা আলিফ থেকে ইয়া পর্যন্ত যখন পড়বো তখনই আমরা মাখরাজটা অর্থাৎ উচ্চারণ কোন জায়গা থেকে করতে হয় চিত্র সহকারে এবং কি প্র্যাকটিক্যাল ইনশাল্লাহ দেখিয়ে দেব, ঠিক আছে? তো আলাদাভাবে মাখরাজ মুখস্থ করতে হবে না, আপনাদেরও কষ্ট কমে গেল। তবে যেগুলো পড়াবো এটার ভিতরে আপনাদের মানে মনোযোগটা থাকতে হবে, যাতে মানে যখন পড়াবো তখনই উচ্চারণটা মানে প্রপারলি করতে পারেন, সেই দিকে মনোযোগটা রাখতে হবে একটু বিশেষ করে। আরবি হরফ কতটি বলেন তো? 29টি। 29টি। মাশাল্লাহ। হরফ কাকে বলে? এক একটি অক্ষর তো হরফ বলে হ্যাঁ, আরবিতে। সহজে বললে আরবি বর্ণকে হরফ বলে, ঠিক আছে? আরবি বর্ণকে হরফ বলে। বর্ণ যা হরফ তা। বর্ণ হলো বাংলাতে আর হরফ হলো কি আরবিতে। আরবিতে। লাউ কদু একই জিনিস, ঠিক আছে? তো হরফ আর বর্ণ একই জিনিস। বাংলাতে আমরা বলি বর্ণ, আরবিতে বলে হরফ। তো কেউ যদি প্রশ্ন করে হরফ কাকে বলে, তাহলে আমরা বলবো কি আরবি বর্ণকে আরবি হরফ বলে। আচ্ছা, তো এই আরবি 29টি হরফ 3টি জায়গা থেকে উচ্চারিত হয়। সহজে বললে, সংক্ষিপ্ত ভাবে, আরবি এই 29টি হরফ 3টি জায়গা থেকে উচ্চারিত হয়। একটা হলো গলা, গলা দ্বারা উদ্দেশ্য কণ্ঠনালী, এরপরে ঠোঁট, এরপরে জিহ্বা। গলা, ঠোঁট, জিহ্বা, ঠিক আছে? আরবি 29টি হরফ কয়টি জায়গা থেকে উচ্চারিত হয়? তিনটি জায়গা থেকে। 3টি জায়গা থেকে। কোন কোন জায়গা থেকে? গলা, গলা। জিভ, ঠোঁট। ঠোঁট, জিহ্বা থেকে। জিহ্বা, গলা, ঠোঁট, জিহ্বা। আচ্ছা, শব্দটা হবে জিহ্বা, হ্যাঁ, সেটা হলো সঠিক উচ্চারণ। আমরা বলি জিব্বা, বলি জিব্রা, বলি অনেক কিছুই বলি। সব উচ্চারণ হলো কি জিহ্বা। দেখবেন এই জিভ। ঠোঁট থেকে অনেকগুলো হরফ, এরপরে জিহ্বা থেকে অনেকগুলো হরফ, কণ্ঠনালী থেকে 6টি হরফ। এই সবকিছু মিলিয়ে কি এই 3টি জায়গা থেকেই এই 29টি হরফ বের হয়। আর আমরা এটাকে কি বলি? মাখরাজ বলি। আচ্ছা, তো সংক্ষিপ্তভাবে আমরা জানতে পারলাম 3টি জায়গা থেকে 29টি হরফ বের হয়। এরপরে এই 29টি হরফ 3 ভাবে পড়া যায়। এই 29টি হরফ 3 ভাবে পড়া হয়। যেমন এই 29টি হরফের ভিতরে 2টি হরফ আলিফ আর হামজা, এই 2টি হরফ দ্রুত পড়তে হয় টান ছাড়া, ঠিক আছে? যেমন আলিফ, হামজা, ঠিক আছে? এগুলো দ্রুত পড়তে হয়। এরপরে আর কিছু হরফ এক আলিফ টেনে পড়তে হয়, যেমন বা, তা, তা ইত্যাদি। আর কিছু হরফ 3 আলিফ টেনে পড়তে হয়, যেমন জিম, মিম। দাল, দাল ইত্যাদি, ঠিক আছে?
এটা অনেকে জানে না বা অনেকে বলেও না। আচ্ছা, এটা মনে রাখবেন, 29টি হরফের ভিতরে কিছু হরফ দ্রুত পড়তে হয়, আর কিছু হরফ এক আলিফ টেনে পড়তে হয়, আর কিছু হরফ কয় আলিফ টেনে পড়তে হয়? 3 তিন আলিফ আলিফ। টেনে পড়তে হয়। আচ্ছা, 26 মিনিট হয়ে গিয়েছে, আমরা একটু লিভ নিয়ে আবার সাথে সাথে জয়েন করি না, সেম লিঙ্কেই। সেম লিঙ্কে আবার জয়েন করেন লিভ নিয়ে। তো বলেছিলাম 29টি হরফের ভিতরে কিছু হরফ দ্রুত পড়তে হয়, আর কিছু হরফ এক আলিফ টেনে, আর কিছু হরফ 3 আলিফ টেনে। আর এই 29টি হরফ 3টি জায়গা থেকে বের হয়: গলা, ঠোঁট, জিহ্বা। আচ্ছা, তাহলে আমরা শুরু করলাম না, বলেন তো। রব্বিশ রহলি সদরি রব্বি শরহি সদরি ওয়ায়াসসিরলি আমরি ওয়ায়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি واحلل عقدة من لساني ওয়াহলুল উকদাতাম মিন লিসানি واحلل عقدة من لساني ইয়াফকাহু কওলি يسقط ইয়াফকাহু কওলি يسقط وبك يسقط وبك نستعين وبك نستعين يا مستعان يا مستعان وبك نستعين وبك نستعين يا فتاح يا فتاح رب زدني علما ربي إما رب زدني علما ربي زدني رب يسر ربي يسر ولا تعسر ولا تعسر وتمم علينا وتمم علينا بالخير بالخير بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم এই যে আলিফ, আলিফ মুখের খালি জায়গা হইতে উচ্চারিত হবে। আলিফ মুখের খালি জায়গা হইতে উচ্চারিত হবে। ঠোঁটেরও কাজ নেই, জিহ্বারও কাজ নেই, গলারও কাজ নেই, মুখের খালি জায়গা থেকে উচ্চারিত হবে, ঠিক আছে? যেমন, আর দ্রুত উচ্চারিত হবে। আলিফ, ألف আলিফ। ألف উচ্চারণ করতে হবে সবাই, হ্যাঁ উচ্চারণ করতে হবে, কারণ এগুলো প্র্যাকটিস করতে হয়, বেশি জোরে জোরে প্র্যাকটিস করতে হয়, এবং এক একটি হরফ মিনিমাম 500 600 বার এরকম মুখস্থ করতে হয়, ঠিক আছে? তাই জন্য একটু মুখ খুলে একটু গলা ছেড়ে আওয়াজ করবেন, যদি পসিবল হয়, না যদি সম্ভব হয় তাহলে মানে একটু ভালো হবে। আলিফ, 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 ألف 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 আলিফ। ألف আলিফটা কোন জায়গা থেকে উচ্চারিত হবে? মুখের খালি জায়গা হইতে, আর দ্রুত। আলিফ। ألف আচ্ছা, সাইদ ভাই বলেন তো একটু, সাইদ ভাই। আশিক ভাই বলেন, আশিক ভাই। আলিফ আবার
আলিফ 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 আলিফ। আলিফ এরপরে নাসিম ভাই বলেন তো, আলিফ আবার আলিফ আবার আলিফ 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 আলিফ। আলিফ দেখবেন একটা বাতাস বের হবে, হাত দিয়া দেখলে একটা বাতাস পাবেন। আলিফ। আলিফ আচ্ছা, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এরপরে সাইদ ভাই বলেন তো, সাইদ ভাই নেটের সম্ভবত সমস্যা। তো আলিফ মুখের খালি জায়গা হইতে উচ্চারণ করতে হবে এবং দ্রুত উচ্চারণ করতে হবে। আর একটা বিষয় বলে রাখি, নোট, আলিফের উপর যখন জবর নিচে জের উপরে পেশ থাকবে তখন আলিফটা হয়ে যাবে হামজা। ঠিক আছে? আলিফের উপর জবর নিচে জের এবং উপরে পেশ থাকলে আলিফটার নাম হয়ে যাবে হামজা। এটা সামনে বলবো, অগ্রিম বলে রাখলাম। সাইদ ভাই কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, উচ্চারণ কি হামজার মতো হবে না আলিফের মতোই হবে? আলিফ আর হামজা যদি জবর জের পেশ ছাড়া থাকে, শুধু এরকম থাকে, তখন এটার নাম হবে আলিফ। ঠিক আছে? তো এই আলিফ এটা উচ্চারিত হবে না এভাবে। এমনি তো আমরা হরফটা উচ্চারণ করলাম আলিফ, কিন্তু কোন শব্দের মধ্যে, ঠিক আছে, শব্দের মধ্যে আলিফটার উচ্চারণ হবে কখন? মিলে আসলে। যেমন বায়ের পরে যদি আলিফ আসে তখন এক আলিফ টান হবে, বা এই হিসাবে উচ্চারিত হবে। ঠিক আছে? আর এমনি শব্দের ভিতরে আলিফটা সাধারণত জবর বিশিষ্ট হয়, নয়তো জের বিশিষ্ট হয়, নয়তো পেশ বিশিষ্ট হয়। আর তখন এটার আলিফ থাকে না, সূরা ওই যে কি, হামজা। ঠিক আছে? সূরা বাকারায় এটা কি হামজার মতো উচ্চারণ হবে? বাকারায় জি জি। শুরুতে আলিফ লাম মিম। হ্যাঁ, যখন শব্দের ভিতরে থাকবে আলিফটা জবর জের পেশ বিশিষ্ট, তখন এটা হামজার মতোই উচ্চারণ হবে, নামটা তখন হামজা হয়ে যাবে। আর যখন নাম হবে আলিফ, যেমন বা আলিফ, না বা আলিফ জবর বা, যখন এটা নাম আলিফ হবে, ঠিক আছে, যখন অন্য হরফের সাথে মিলে আসবে তখন এটা মদ হয়ে যাবে, এক আলিফ মদ, টেনে পড়তে হবে এক আলিফ। ঠিক আছে? আসলে স্যার, এক আলিফ, দুই আলিফ, তিন আলিফ, এটা সময়ের পরিমাণটা কিরকম যে এটা এক আলিফ বুঝবো আমি? এক আলিফ যেমন যারা মানে প্রাথমিক ছাত্র তাদেরকে মানে বোঝানোর ক্ষেত্রে বলা হয়, যেমন বা আলিফ জবর বা, আমি যে এক আলিফ টানছি সেটা আমি কিভাবে বুঝবো? তা অনেকে এভাবে দেখায় যে একটা আলিফ না, হাতের একটা আঙ্গুল, বা বা বা, মানে একটা নর্মালি একটা হাতের আঙ্গুল উঠাতে যতক্ষণ সময় লাগে এটা এক আলিফ ধরা হয়। ঠিক আছে? যেমন হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম, রহিম হলো তিন আলিফ টান, হ্যাঁ। তো হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম, রহিম, নরমালি আস্তে আস্তে উঠাতে যে সময়টা লাগে, রহিম। এক আঙ্গুল উঠাতে এক আলিফ, দুই আঙ্গুল উঠালে দুই আলিফ, তিন আঙ্গুল উঠালে তিন আলিফ, এইভাবে বলা হয়। তো এটা যখন আমরা চর্চা করব তখন জিনিসটা আসলে ইজি হয়ে যাবে, তখন আর বলতে হবে না। ঠিক আছে? হ্যাঁ, চর্চা, এক্সারসাইজ মেক্স এ ম্যান পারফেক্ট। আচ্ছা, সাইদ ভাই বলেন তো আলিফটা একটু উচ্চারণ করে। জি, আসসালামু আলাইকুম। আমি জি জি। আলিফ 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 আলিফ। আলিফ মাশাল্লাহ। এরপরে দেখেন বা, বাটা দুই ঠোঁটের ভিজা জায়গা হইতে উচ্চারিত হয়। আমাদের ঠোঁট হলো দুইটা, কয়টা? দুইটা। দুইটা ঠোঁট, উপরের ঠোঁট নিচের ঠোঁট। আর এই দুইটা ঠোঁটের ভিতরে অংশ রয়েছে দুইটা, একটা হলো শুকনো অংশ আর একটা ভিজা অংশ। উপরেরটা হলো ভিজা শুকনো অংশ, আর ভিতরেরটা কি, ভিজা অংশ। অথবা আমরা বলতে পারি ভিতরেরটা হলো ঠোঁটের পেট, আর উপরেরটা কি, ঠোঁটের পিঠ বা পৃষ্ঠ। তো বা উচ্চারণ করতে হবে দুই ঠোঁটের ভিজা জায়গা হইতে, অর্থাৎ আমাদের ঠোঁটের যে পেটটা আছে বা ঠোঁটের যে ভিজা অংশটা আছে, দুই ঠোঁটের ভিজা অংশ মিলিয়ে বাটা উচ্চারণ করতে হবে, একালিপ টান। আরো যদি সহজ করে বলি, আমরা নর্মালি যেমন থাকি, নর্মালি আমরা কেমন থাকি, এভাবে থাকি। নর্মালি আমাদের ঠোঁটটা থাকে এইভাবে, এভাবে থাকে, তো আমাদের ঠোঁটটা এইভাবেই থাকবে, শুধু বাটা বলার ক্ষেত্রে সামান্য ফাঁকা হবে আর একালিপ টান হবে, যেমন বা, বা বা বা, বা 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 বা, বা 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 বা,
با বা با با বা বা با নাসিম ভাই বলেন তো با আবার با এভাবে করতে হবে না, এই যে আমরা যে একটু এভাবে করি, এভাবে করতে হবে না। এভাবে করলে শুকনা ঠোঁটটা লাগে, নর্মালি থাকবে ঠোঁটটা আমাদের যেমন থাকে নর্মালি এভাবেই থাকবে, শুধু আমরা মুখটা একটু ফাঁকা করব। যেমন বা বা যদি সম্ভব হয়, সমস্যা না থাকে, তাহলে ক্যামেরাটা চালু রাখলে তাহলে আপনাদের উচ্চারণ করার সময় মানে মুখের কাইফিয়তটা আমি একটু দেখতে পারবো, তাহলে বুঝাতে সহজ হবে। যদি সমস্যা না হয় ক্যামেরা চালু রাখলে আপনাদের মানে ভালো হবে আপনাদের জন্য। আচ্ছা, এরপরে আশিক ভাই বলেন তো, আশিক মাহমুদ ভাই। বা 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 আচ্ছা, মাশাল্লাহ। এরপরে সাইদ ভাই বলেন তো, সাইদুর রহমান। با বা با মাশাল্লাহ, সুন্দর হয়েছে। নাসিম ভাই আবার বলেন তো আরেকবার। با বা با ঠোঁটটা নর্মালি থাকবে, শুধু মুখটা একটু ফাঁকা হবে। এভাবে করতে হবে না, মানে এভাবে করতে হবে না, ঠিক আছে? বা با বা با বিসমিল্লাহ, বিসমিল্লাহ এভাবে বলা যাবে না, নর্মালি সহজে যেটা অনায়াসে করা যায় ওইটাই। বা با মাশাল্লাহ, ওকে। মাখরাজটা আপনারা মনে রাখার চেষ্টা করবেন না। বা পড়লাম দুই ঠোঁটের বীজ অংশ থেকে। এরপরে তা দেখেন, তাটা, তা যদি বুঝতে পারেন তাহলে আরো দুইটা অক্ষর বোনাস। কারণ ত, দাল, তা তিনটি হরফ একই জায়গা থেকে উচ্চারিত হয়। জিহ্বার আগাটা, জিহ্বার আগাটা উপরের দাঁতের গোড়ার সাথে লাগবে। উপরের সামনের যে দুইটা দাঁত আছে ওই দাঁতের গোড়ার সঙ্গে লাগবে, এক আলিফ টান হবে। ঠিক আছে, এভাবে। এই দেখেন চিত্রেতে, ছবিতে, জিহ্বাটা উপরের দাঁতের যে গোড়া আছে ভিতরের দিকে ওইখানে লেগেছে। যে এই জায়গা থেকে ত, দাল, তা তিনটি হরফ উচ্চারিত হয়। যেমন এভাবে, তা, তা, با তা তা। তা হ্যাঁ, তা চেষ্টা করবেন, আমি যখন বলবো তখন খেয়াল করে শুনবেন প্লাস দেখবেন, এরপরে একসাথে সমস্যারে বলবেন, তাহলে সুন্দর হবে ইনশাল্লাহ। তা, তা তা, তা তা, তা তা, তা তা, তা তা, তা জিহ্বার আগাটা, জিহ্বার অগ্রভাগটা, জিহ্বার মাথাটা লাগবে উপরের দাঁতের গোড়ার সাথে। তা তা, তা তা, আচ্ছা। নাসিম ভাই বলেন তো, তা, আচ্ছা, মাশাল্লাহ। এরপর সাইদ ভাই বলেন তো تا আবার, تا মাশাল্লাহ। এরপর আশিক ভাই বলেন তো তা
তা তা তা তা মাশাআল্লাহ। এরপরে তা, তাটা সহজ একেবারে। তা তায়ের ক্ষেত্রে আমরা জিহ্বাটা লাগিয়েছিলাম উপরের দাঁতের গোড়ার সাথে, এখন লাগাবো উপরের দাঁতের আগার সাথে। ঠিক আছে, ল দাল থা, তিনটি হরফ একই জায়গা থেকে উচ্চারিত হয়, অর্থাৎ জিহ্বার আগাটা উপরের দাঁতের আগার সাথে। তুমি যদি খেয়াল করি, এই যে জিহ্বাটা, জিহ্বার যে আগাটা আছে উপরের দুই দাঁতের আগার সাথে লাগবে, একালিপ টান। থা থা তা থা তা থা তা থা তা থা তা থা। স্যার এটা কি তা নাকি সা? তায়ের পরে পড়তেছি তা আমরা, সা পড়তেছি। তা এটা তো সা। হলো কার সাথে লাগিয়ে, সাটা হলো হ্যাঁ দাঁতের আগার সাথে লাগিয়ে। ঠিক আছে, এভাবে হ্যাঁ, পাতলা এটা করে। হচ্ছে সৈকারে সা। বাংলার সাথে আসলে মানে আরবি হয় না, ছয়কা সা বললে মানে সা হয়ে যায়, এটা হবে আরো পাতলা হবে। ঠিক আছে, ও আরো পাতলা তা হবে। এই জন্য এটা মানে ওস্তাদের থেকে মানে শিখতে হয়, যারা প্রপারলি পারে তাদের থেকে। খেয়াল করেন একটু এভাবে। সা তা সা তা সা কাউসার কাউসার কাউসার। কাউসার হ্যাঁ, তো গ জাল সা একই জায়গা থেকে উচ্চারিত হয়। ঠিক আছে, তা পারলে বাকি আরো দুইটা গ জাল হয়ে যাবে ইনশাল্লাহ। নাসিম ভাই বলুন তো এটা। سا আবার سا সা, سا মাশাল্লাহ। এরপর সাইড দিয়ে বলেন তো। তা সা, তা মাশাল্লাহ, সুন্দর হয়েছে। এরপর আশিক ভাই বলেন তো। আবার সা, সা, মাশাল্লাহ। এরপরে দেখেন জিম, জিমটা জিহ্বার মাঝখান থেকে, জিহ্বার মাঝখানটা উপরের তালুর সাথে লাগাতে হবে। এই যে মাখরাত দেওয়া আছে, জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয়। জিহ্বার মধ্যখানটা তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারিত হয়। এখানে এই কথাটা কি বুঝতে পেরেছেন, তার বরাবর উপরের তালু? জি জি বলেন তো কি বুঝতে পেরেছেন? জিব্রার পিঠ উপরের উপরের ওর সাথে লাগিয়ে জিহ্বার কি পিঠ, বলে এটা জি জিহ্বার পিঠ জিব্রার না তো, পিঠ এবার মাঝখানটা, এই যে এটা। জিহ্বার মাঝখানে, ওই মাঝখান মাঝখানের উপরের মাঝখান তালুর সাথে লাগাতে হবে। উপরের তার সাথে লাগিয়ে হ্যাঁ, তার সোজা বরাবর করা লাগবে। তার মানে কার বলেন তো, এই যে তার। ওই তার জিহ্বার বরাবর মাঝখানে। উপরের মাশাআল্লাহ, হ্যাঁ। তালুর সঙ্গে লাগিয়ে হ্যাঁ, উচ্চারিত মানে এটা এটা ভেঙে বললাম কারণ কি, অনেক সময় এটা অনেকে বোঝে না, তার বরাবর এটা আবার কি, এটা কি খায় নাকি মাথায় দেয়, মনে করে এটা আলাদা। জিহ্বার ওই মাঝখানের উপরে। জি জি, মানে তার বলতে জিহ্বার মধ্যখানের, এটা হলো সর্বনাম। ঠিক আছে, তো অনেকে মনে করে তার জিব্বার বরাবর মধ্যে এটা হলো একটা শব্দ, বা এটা অন্য একটা আলাদা অন্য কিছু, এটা মনে করে। এটা আমি মনে করতাম ছোটবেলায়, এই জন্য এটা ভেঙে বলার। তো তার মানে জিহ্বার মধ্যখানের বরাবর যে তালুটা আছে উপরে, ওইটার সাথে লাগাতে হবে। ঠিক আছে, তো ওটার সাথে লাগালে তিনটি হরফ উচ্চারিত হয়, একটা হলো জিম আর একটা শিন ইয়া, একই জায়গা থেকে। জিহ্বার মধ্যখান, তার মানে জিহ্বার মধ্যখানের বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে জিম, আর জিম তিন আলিফ টেনে পড়তে হবে একটু শক্ত করে। যেমন জিম, জি জিম
জিম জিম জিম জি। জিম এটা 3 আলি? জিম জি এটা কি 3 আলি? হ্যাঁ, 3 আলিফ। আচ্ছা, জিম। নাসিম ভাই বলেন তো এটা। জিম মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। সাইদ ভাই বলেন তো। জিম জি, মাশাআল্লাহ। এরপরে আশিক ভাই বলেন তো। জিম। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এরপরে দেখেন হ্যাঁ, এটা হলো কণ্ঠনালী। কণ্ঠনালীকে আরবিতে বলা হয় হলক। হলক বা কণ্ঠনালীর মাঝখান হইতে আমাদের গলাতে একটা হাড় আছে না, একটা হাড়, একটা উঁচা একটা হাড় আছে, ওইটাকে বলে মূলত কণ্ঠনালী। তো ওইটার মাঝখান থেকে হা আর আইন উচ্চারিত হবে। আইন হা ফলকের মাঝখান বা কণ্ঠনালীর মাঝখান থেকে উচ্চারিত হবে একালিপ টান। যেমন হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। হামদু, হামদু রহমান, রহমান রহমান। রহিম, রহিম রহিম। সুবহানাল্লাহ, সুবহান সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা একটু মানে অন্যান্য হরফ থেকে হাটা একটু তুলনামূলক কঠিন, হ্যাঁ, এই জন্য এটা আরো বেশি চর্চা করতে হবে, আরো বেশি এক্সারসাইজ করতে হবে। কণ্ঠনালীর মাঝখান থেকে বা হলকের মাঝখান থেকে গলাটাকে একটু চেপে বা সংকুচিত করে, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। মাশাল্লাহ। নাসিম ভাই বলেন তো। হ্যাঁ আবার হ্যাঁ মাশাল্লাহ হয়েছে। আর একটু জোরে বলে আরো সুন্দর হবে। সাইদ ভাই বলেন তো। হ্যাঁ মাশাল্লাহ। আশিক, হ্যাঁ মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে। আশিক ভাই, আশিক ভাই বলেন তো। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ। আশিক ভাই আবার বলেন, একটু জোরে বলেন তো, গলা ছেড়ে। হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আশিক ভাই আরো চর্চা করতে হবে। আমি ইনশাল্লাহ রেকর্ড দিয়ে দিব। হ্যাঁ। 29টি হরফের উচ্চারণ, সঠিক উচ্চারণ সহকারে একটা রেকর্ড দিব ইনশাল্লাহ। ওই রেকর্ডটা শুনেন। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। এরপরে হ্যাঁ। দেখেন খ। খটা একবারে সহজ। ক খয়ের মতোই। ক খ ওইটার মতোই, কণ্ঠনালী বা হলকের শেষ থেকে, ঠিক আছে। গইন আর খ, এটা হলক বা কণ্ঠনালী শেষ থেকে উচ্চারিত হয় একালিপ টান। খ, খ খ, খ খ। খ ও। আচ্ছা, মাশাআল্লাহ। শোনান তো এটা নাসিম ভাই। খ খ। খ আচ্ছা, সাইদ ভাই শোনান তো। খ হ, মাশাআল্লাহ। এরপরে আশিক ভাই শোনান। খ। এগুলো কিন্তু তুলনামূলক সহজ না। আচ্ছা, এরপরে হ্যাঁ। দেখেন ডাল। ডালটা তায়ের মতো। তা যেরকম ভাবে আমরা জিহ্বার আগাটা উপরের দাঁতের গোড়ার সাথে লাগিয়েছি, ডালের ক্ষেত্রে সেম প্রসেস। জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে 3 আলিফ টান। ডালটা শুধু 3 আলিফ টান, এতটুকুই পার্থক্য। তায়ের মতোই ত, ডাল, তা একই জায়গা থেকে উচ্চারিত হয়। পার্থক্য শুধু কি, ডালটাকে 3 আলিফ টানতে হবে। যেমন ডাল, দাল। ডাল, দেল দাল।
দাল 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 دال দাল দাল دال দাল এভাবে দাল 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 دال দাল নাসিম ভাই বলেন তো دال দাল دال সামনের দাঁত দেখা যাবে না, ঠিক আছে? কাজ হবে মুখের ভিতরে। দাল دال মাশাল্লাহ। সাইদ ভাই বলেন তো দাল মাশাল্লাহ। আশিক ভাই বলেন দাল মাশাল্লাহ। 3 আলিফ টান। জালটা সহজ, সায়ের মতো বলেছিলাম। র জাল সা একই জায়গা থেকে উচ্চারিত হয়, অর্থাৎ জিহ্বার আগাটা উপরের দাঁতের আগার সাথে লাগাতে হয়। 3 আলিফ টান। র জাল সা একই জায়গা থেকে উচ্চারিত হয়, ঠিক আছে, পাতলা করে। জাল দাল জাল না, টান দিয়ে, ডালের মতো করে টান দিয়ে। জাল দাল জাল দাল আচ্ছা, আবার 27 মিনিট হয়ে গিয়েছে। আমরা আবার লিখনে আবার জয়েন করি, কারণ মানে আমরা বাকি যে 15 মিনিট আছে, 15 মিনিট আমরা শেষ করতে পারবো না, আরো সময় লাগবে। তো লিপ নিলে আবার মানে একটু ভালো হইতো। লিপ নিয়ে আবার জয়েন করেন সাথে সাথে, না? র 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 জিহ্বার আগার পিঠ, ঠিক আছে? জিহ্বার আগার পিঠ উপরের তালু সেতে লাগবে 1 আলিফ টান দিয়ে। র র র র র র র রহমান রহমান রহিম। রহিম আচ্ছা, নাসিম ভাই বলেন তো এটা را মুখ গোল হবে না। র را মুখ থাকবে নর্মালি, গোল হবে না, কাজ হবে মুখের ভিতরে। র র را র را র সাইড দিয়ে বলেন তো র র। র আচ্ছা, মাশাআল্লাহ। আশিক ভাই বলেন র মুখ সম্ভবত গোল হচ্ছে, মুখ গোল হবে না। র র র র আচ্ছা, সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে। এরপরে যা। যাটা জিহ্বার আগা, জিহ্বার আগাটাকে আমরা ত ডাল তা এগুলার ক্ষেত্রে বলেছিলাম জিহ্বার আগাটা উপরের দাঁতের গোড়ার সাথে। এখন যা, সদ, এই যে সদ সিন যা, এই 3টি হরফ, এটা শুনেন না, সদ সিন যা এই 3টি হরফ একই জায়গা থেকে উচ্চারিত হয়। সদ সিন যা একই জায়গা থেকে উচ্চারিত হয়, তবে জিহ্বার আগাটাকে নিচের নিচের যে দাঁত আছে দাঁতের পেট এবং আগার সাথে লাগিয়ে। অন্যান্য ক্ষেত্রে আমরা লাগিয়েছিলাম উপরের দাঁতে লাগিয়েছিলাম, এখন নিচের দাঁত, নিচের দাঁতের পেট এবং আগার সাথে। দেখেন এই 3টি হরফ একই জায়গা থেকে, জিহ্বার আগা সামনের নিচের
দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগিয়ে। সিনটাও জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগিয়ে। সদের ক্ষেত্রে সেম কথা, ঠিক আছে? যেমন এই যেভাবে জিহ্বাটা, এই যে আমাদের নিচের নিচের পাটের যে দাঁতটা আছে, দাঁতের ভিতরের অংশ, ভিতরের দাঁতের মাঝখান এবং আগা, এটাকে বলা হয় মানে দাঁতের পেট এবং আগার সাথে লাগিয়ে। যেমন আমার দিকে খেয়াল করেন, এ হবে যা, যা যা যা, যা যা, যা যা, যা যা যা, যা যা, যা যা। যা যা না, কিন্তু যা বললে জীবের মতো হয়ে যাবে। যা বললে জিহ্বার মাঝখানটার উপরে তালুর সাথে লাগবে, কিন্তু এখানে জিহ্বার আগাটা নিচের দাঁতের পেট এবং আগার সাথে লাগবে। যা যা, 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 যা যা। যা যা শক্ত করে উচ্চারণ হবে। যা। যা যা নাসিম ভাই বলেন তো, যা আবার যা আর একটু শক্ত হবে। যা। যা আচ্ছা, এরপরে সাইড দিয়ে বলেন যা যা। যা যা মাশাল্লাহ। আশিক ভাই বলেন আবার, আর একটু শক্ত হবে। যা। যা যা। যা আচ্ছা, এরপরে দেখেন সেমটাও সেম জায়গা থেকে যায়ের মতো করেই, শুধু যা আমরা এক আলিফ টান টানছিলাম, যা এক আলিফ টান, সেমটা হলো তিন আলিফ টান, এতটুকুই পার্থক্য। সেম সদ এগুলো উচ্চারণ করার ক্ষেত্রে একটু হামস, বাতাসটা চালু থাকে, পাখির কিচির মিচির আওয়াজের মতো একটু আওয়াজ হয়, যেমন ঠিক আছে, এই টাইপের একটা আওয়াজ হয়। তিন, ইন তিন, সিন তিন, সিন তিন, সিন তিন, সিন এবার আগাটা নিচের দাঁতের পেট এবং আগার সাথে লাগবে, হ্যাঁ, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। তিন। মুখ টুক গোল হবে না, ঠিক আছে, মুখ নর্মালি থাকবে, কাজ হলো মুখের ভিতরে। সিন, সিন। নাসিম ভাই বলেন তো সিন আবার, সিন আরেকটু আরেকটু মানে হবে, আরেকটু বাতাসটা চালু থাকবে, আরেকটু স্পষ্ট হবে। সিন। সিন মাশাল্লাহ। সাইড দিয়ে বলেন আবার, আরো একটু চেপে আসবে। সিন,
সিন আচ্ছা, মাশাল্লাহ। আশিক ভাই বলেন। সিন সিন। সিন সিন বলার আগে একটু চর্চা করুন এভাবে। এভাবে আছে না, নিজে নিজে একটু করুন, ইজি করুন মুখটারে। এইভাবে একটা আওয়াজ হয়, পাখি যখন আওয়াজ করে কিচিরমিচির করে, তো সিন সিনটাও সেম ভাবে উচ্চারিত হয়। প্রথমে একটু এভাবে করে এবারে সিনটা বলেন, তাহলে দেখবেন মোটামুটি আগের থেকে একটু ভালো হবে। সিন। সিন সিন সিন। সিন আচ্ছা। আর শিনটা হলো জিমের মতো করে, জিহ্বার মাঝখানটা উপরের তালুর সাথে লাগবে, তিন আলিফ টান। শিন। শিন। সিন শিন। সিন শিন। সিন শিন। সিন শিন। সিন নাসিম ভাই বলেন তো। সিন সাইদ ভাই বলেন। সিন আবার। সিন মাশাল্লাহ। আশিক ভাই বলেন। জি আমার কি 3 আলিফ হচ্ছে? হ্যাঁ, তিন তিন আলিফ হয়েছে আপনার দা, মাশাল্লাহ। আশিক ভাই বলেন তো। সিন আর আবার বলেন, একটু জোরে বলেন। সিন শিন। সিন একটু সেই, ঠিক আছে। সেই শিন। সিন সিন নাসিম ভাই আবার বলেন তো। সিন আচ্ছা, ঠিক আছে, মাশাল্লাহ। সদটাও যা, সিন, সদ একই জায়গা থেকে উচ্চারিত হবে। সদ, সিন, যা একই জায়গা থেকে উচ্চারিত হবে, অর্থাৎ জিহ্বার আগাটা নিচের দাঁতের পেট এবং আগার সাথে লাগিয়ে তিন আলিফ টান। সদ। সদ সদ। সদ সদ। সদ صاد সদ। صاد সদ। صاد কিছুটা সিনের মতো উচ্চারণটা হবে এভাবে। সদ। সদ। সিরাতল। صراطا সিরাত। صراط আচ্ছা, সদটা বলেন তো নাসিম ভাই। صاد সদ। صاد মুখ গোল হবে না। সদ। صاد মাশাল্লাহ। সাইদ ভাই বলেন। صاد আবার। صاد মাশাল্লাহ। আশিক ভাই বলেন। সদ আবার। সদ সদ। সদ মাশাল্লাহ। এরপর দেখেন দদ। দদটা জিহ্বার গোড়ার কিনারা, জিহ্বার যে গোড়াটা আছে ভিতরে, জিহ্বার গোড়ার পার্শ্বটা কিনারা উপরের মাইট দাঁতের গোড়ার সঙ্গে লাগবে, ঠিক আছে। তিন আলিফ টান। জিহ্বার গোড়ার কিনারা, এটা তো হলো আগা, ভিতরেটা হলো গোড়া। একবার গোড়া তো অনেক ভিতরে, গোড়া বলতে মুখের ভিতরেই যে গোড়াটা আছে, ঠিক আছে। তো ওইটার আহ, একটা পার্শ্ব উপরের যে মাইট দাঁতটা আছে ওইটার গোড়ার সাথে লাগবে। যেমন
ضاد 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 ولا الضالين ولا ولا الضالين الضالين ضالين ولا ضال الضالين مغضوب مغضوب غير المغضوب غير غير المغضوب المغضوب আচ্ছা ضاد 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 ডাইরেক্ট দদ না দদ বললে জিহ্বাটার মাঝখানটা লাগে কিন্তু এখানে জিহ্বার মাঝখানের কাজ না গোড়ার একটা পার্শ্ব উপরের মায়ের সাথে লাগবে ضاد দদ ضاد ضاد আচ্ছা নাসিম ভাই বলেন তো ضاد দদ ضاد আপনার সম্ভব জিহ্বাটার আগা থেকে উচ্চারণ করছেন বা মাঝখান থেকে জিহ্বার গোড়া থেকে উচ্চারণটা হবে জিহ্বার গোড়ার একটা পার্শ্ব বা কিনারা উপরে মায়ের সাথে লাগবে দদ ضاد ضاد মুখ টুক গোল হবে না তো এই পাঁচটা হ্যাঁ বাম পাঁচটা দদ ضاد আচ্ছা আরো চর্চা করতে হবে সাইড দিয়ে বলেন তো ضاد দদ ضاد ضاد দদ ضاد আরো চর্চা করতে হবে আশিক ভাই বলেন ضاد দদ ضاد আচ্ছা মাশাল্লাহ এরপরে দেখেন তটাও কি ডাল আর তায়ের মতো দাল তা একই জায়গা থেকে ط ঠিক আছে গলা জিহ্বার থেকে আগা লাগে উপরের দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে একালিপ টান ত ط ত ط টান নাই একালিপ টান তিন আলিপ না ত ط ত ط ط ত ط ত ط ط সেই شيطان সেই شيطان সিরাতাল صراط সিরাতাল صراط একটা হলো তা আর একটা হলো না যদিও একই জায়গা থেকে উচ্চারিত হয় কিন্তু তা আর পার্থক্য আছে একটা হলো যেমন আর আই তাল্লা তাল্লাদিন আর হলো সিরাতাল তটা একটু পিছলা ঠিক আছে একটু অন্যরকম এটা খেয়াল রাখতে হবে ত ط ط নাসিম ভাই বলেন তো ط মুখ গোল হবে না ত ط ط মাশাল্লাহ সাইদ ভাই বলেন ط মাশাল্লাহ আশিক ভাই বলেন ط ত ط মুখ গোল হবে না মুখ গোল হচ্ছে এরপরে দেখেন দটা হলো ধা আর দালের মতো দাল ধা একই জায়গা থেকে উচ্চারিত হয় অর্থাৎ জিহ্বার আগাটা উপরে দাঁতের আগার সাথে লাগবে একালিপ টান এই যে এভাবে জিহ্বার আগা উপরের দাঁতের আগার সাথে দাল সা র ط র ظ র ظ ظ র
ظا ظ ظ ظا ظ ظ ظا ظ নাসিম ভাই বলেন। জ মাশাল্লাহ। সাইদ ভাই। ظا মাশাল্লাহ। আশিক ভাই। জ আরো পাতলা। ল জ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। জলিমিন হ্যাঁ, যালিমিন। জলিমিন যুলমান জুলমান যুলমান। জুলমান আচ্ছা, আইন হায়ের মতো করে, অর্থাৎ কণ্ঠনালীর মাঝখান থেকে। আইন হা, তিন আলিফ টান। আইন তিন আলিফ টান। আইন 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 আলামিন 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 আ'লা আলা আ'লা আলা আ'লা আলা আ'লা আলা আইন। আইন নাসিম ভাই বলেন। আইন সাইদ ভাই বলেন। আইন আশিক ভাই বলেন। আইন আবার বলেন। আইন মাশাল্লাহ। এটা আরো বেশি করে চর্চা করবেন, এটা অনেকের হয় না। বিশেষ করে আইন হা দদ, এই তিনটি হরফ এতটুকুর ভিতরে। এরপরে গয়নটা সহজ, কণ্ঠনালীর শেষ থেকে ফয়ের মতো করে, তবে তিন আলিফ টান। গয়ন আইন গয়ন গাইন গয়ন গাইন আইন গয়ন গাইন আইন গয়ন গাইন আইন গয়রিল গাইরিল মাগ 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 গয়ন। গাইন আইরিল নাসিম ভাই বলেন। গইন গয়ন। গাইন আইন আচ্ছা, তো সাইদ ভাই বলেন। গাইন মাশাল্লাহ। আশিক ভাই বলেন। আইন আচ্ছা, ফা, ফাটা সহজ। উপরের দাঁতটা নিচের ঠোঁটের প্যাটের সাথে লাগবে, একালিপ টান। উপরের যে দাঁতটা আছে যেটা, এই দাঁতগুলো নিচের ঠোঁটের প্যাটের সাথে হবে, একালিপ টান। এই যে দেখেন ছবিতে, উপরের দাঁত নিচের ঠোঁটের প্যাটের সাথে লাগিয়ে একালিপ টান। যেমন ফা 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 ফাসাব্বিহ 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 ফাসাল্লিলি 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 فصلي ফা فا ফা
নাসিম ভাই বলেন। ফা আবার। ফা আচ্ছা, সাইদ ভাই বলেন। আশিক ভাই বলেন তো। ফা। ফা। 3 আলিফ হবে। তিন আলিফ না, এক আলিফই। ফা। 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 সাইদ ভাই বলেন। সম্ভবত নাই এখানে। আচ্ছা, এরপর দেখেন কফ। কফটা জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া, জিহ্বার গোড়াটা উপরের তালুর সাথে লাগবে। তিন আলিফ টান। কফ। 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 ক। ক। একটু ভিতর থেকে কিন্তু ক। জিহ্বার গোড়াটা ক। উপরের তালুর সাথে লাগবে। কফ। 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 নাসিম ভাই বলেন তো। কফ। আশিক ভাই বলেন। কফ। মাশাআল্লাহ। সাইদ ভাই বলেন। সাইদ ভাই কি আছেন? জি আছে তো। আলহামদুলিল্লাহ। কফ। আবার। কফ। 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 কুল। কফ। কুল। 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 قل কুল। قل কুল। 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 قل কুল। ফালাক। ফালাক। فلق ফালাক। 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 فلق কলকলা হবে লাস্টে ধাক্কা। ফালাক। 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 আচ্ছা, আর কয়টা আছে? ভালো হইতেছে। আবার লিভ নিয়ে কি জয়েন করবেন? 28 মিনিট হয়ে গিয়েছে। একদিনে সবগুলো না করলে হয় না? জি। বলতেছি একদিনে সবগুলো না করলে হয় না? একদিনে আমাদের যেহেতু 20টা ক্লাস, তো 20টা ক্লাসের ভিতরে তো আজকে প্রথম ক্লাসে মূলত ক্লাসের সময় ছিল 1 ঘন্টা। আমি চাচ্ছিলাম আজকে আপনাদেরকে 29টি হরফ শেষ করতে মাখরাজ সহকারে। বুঝতে পারছেন? তাহলে মনে জি করেন আর 7-8টা বাকি আছে, সমস্যা নেই, করে দেন। 7-8টা জি বাকি আছে। জি জি। 7-8টা বাকি আছে, সমস্যা নেই, লিপ দিয়ে আবার করে নেন, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে আরো কয়েকটা পড়ি, কি বলেন? আচ্ছা ঠিক আছে। মানে 29টা হরফ আজকে পড়লে ভালো হতো, তাহলে মনে করেন আপনারা শুধু হরফগুলো মুখস্থ করতেন ইয়া রবিবারের আগ পর্যন্ত। রবিবার আবার নতুন সবক, এই জন্য। আচ্ছা ঠিক আছে। রবিবার আর বারোগুলা রিপিট নিবেন না? জি। রিপিট নিবেন না ওগুলা আর কি, হ্যাঁ হ্যাঁ, এটাই তো। আমাদের কাছে আজকে শুনবেন। পড়াবো, আবার আগামী ক্লাসে শুনবো ইনশাল্লাহ। বা ক্লাসে না শুনলেও ক্লাসের বাইরে, ইনশাআল্লাহ। হ্যাঁ, সবাই মানে সবার থেকে ইনশাল্লাহ জি শুনবো। আমি পড়াগুলো আদায় করার গ্রুপে চেষ্টা করি। গ্রুপে ভয়েস করে করে শুনলেই হবে। হ্যাঁ, এটাই ইনশাল্লাহ, মানে না ক্লাসের ভয়েস বাইরে শুনবো, ক্লাসে শুনবো না। ক্লাসে শুনলে সময় নষ্ট হবে, যেহেতু আমাদের হ্যাঁ সময় হ্যাঁ মূলত এক সেটাই। ঘন্টা ঠিক আছে, আবার 20টা ক্লাস, তো এই জন্য। ওকে, এরপরে কাফ। কাফটা সহজ। কাফটা হলো, কফের ক্ষেত্রে আমরা জিহ্বার গোড়াটা উপরের তালুর সাথে লাগিয়েছি, কাপের ক্ষেত্রে জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে, অর্থাৎ জিহ্বার মাঝখানও না আবার গোড়াও না, গোড়া থেকে একটু আগে বাড়িয়ে
আবার মাঝখান থেকে একটু আগে, ঠিক আছে? তিন আলিফ টান। কাফ। কাফ, কাফ, কাফ। কাফ, কাফ, কাফ। কাফ, কাফ, কাউসার। কাউসার, আচ্ছা, কাপটা বলেন তো নাসিম ভাই। কাফ আবার। কফ, কাফ আচ্ছা, আশিক ভাই বলেন। কফ, কফ না, কাফ। কাফ, আবার। কাফ। এটা সহজ, এটা বাংলাতে কয়কার কা আছে না, কয়কার কা? ওই কয়কার কা হ্যাঁ, পরে ফ। কাফ, শুধু টানটা দিবেন। কাফ। কফ, আবার। কফ, মাশাল্লাহ। সাইদ ভাই। কাফ, খুব সুন্দর হয়েছে, মাশাল্লাহ। এরপর লামটা দেখেন, জিহ্বার আগার কিনারা। জিহ্বার আগার কিনারা সামনের উপরের দাঁতের মায়ের সঙ্গে লাগাইয়া। তিন আলিফ টান। এই যে জিহ্বার আগার যে কিনারাটা আছে, দেখা যাচ্ছে না এখানে? জিহ্বার আগার কিনারা উপরের দাঁতের মায়ের সঙ্গে লাগবে। লাম। লাম লাম, লাম। লাম, লম, লম নাই, আমার দিকে খেয়াল করেন। এই যে জিহ্বার আগাটা, এটার একটা কিনারা উপরের দাঁতের মায়ের সাথে লাগবে, ঠিক আছে? বা গোড়ার সঙ্গে, মায়ের দাঁতের গোড়ার সঙ্গে। লাম। লাম, লাম, বড়িয়া হবে লাম। লাম লাম, লাম, লাম। লাম, লাম, আরো সহজে বললে, জিহ্বার আগাটাকে একটু বাঁকা করে, বুঝছেন? জিহ্বার আগাটাকে বাঁকা করে উপরের দাঁতের মায়ের সাথে লাগালে হবে, কোনাটা এইভাবে একটু মানে তেসরা করে, কোনাকুনি করে। লাম। লাম, লাম, লাম। লাম, লাম, লাম। লাম, লাম, নাসিম ভাই বলেন তো। লাম মাশাল্লাহ। আশিক ভাই বলেন। লাম, মাশাল্লাহ। সাইদ ভাই বলেন। লাম, মাশাল্লাহ। এরপরে দেখেন মিম, সহজ। দুই ঠোঁটের শুকনো অংশ থেকে তিন আলিফ টান। বা ছিল ভিজা অংশ থেকে, মিম হলো দুই ঠোঁটের শুকনো অংশ থেকে, তিন আলিফ টান। মিম। মিম, মিম। মিম, মিম। মিম, মিম, নাসিম ভাই বলেন। মিম আশিক ভাই। মিম, সাইদ ভাই। মিম, মাশাল্লাহ, একবারে সহজ। নুনটাও একেবারে সহজ। জিহ্বার আগা উপরের তালুর সাথে লাগবেন। জিহ্বার আগাটা উপরের তালুর সাথে লাগাবেন। যেহেতু নুনের ক্ষেত্রে ওয়াওটা আছে, নুন। নুন, নুন, ওয়াও, নুন। তো মুখটা একটু গোল হবে। তিন আলিফ টান। নুন। নুন, নুন, জিহ্বার আগাটা উপরের তালুর সাথে এভাবে। নুন। নুন, নুন, নুন। নুন, নুন, নুন। নুন, নুন, নাসিম ভাই বলেন। নুন তিন আলিফ টান। নুন মাশাল্লাহ। আশিক ভাই। নুন, মাশাল্লাহ। সাইদ ভাই। নুন, নুন যেহেতু পড়েছে, এখন দেখেন ওয়াও আরো সহজ। শুধু দুই ঠোঁটটা গোল করে সামান্য ফাঁকা রেখে এইভাবে, দুই ঠোঁট গোল রেখে সামনে সামান্য ফাঁকা রেখে তিন আলিফ টান।
ওয়াও 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 না, ওয়া, দুই ঠোঁটটা গোল করে পরে উচ্চারণ করবেন। ওয়া ওয়াও 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 ওয়াও। ওয়াও ওয়াও নাসিম ভাই বলেন তো। ওয়াও ওয়াও। ওয়াও তিন আলিফ টান। ওয়াও। ওয়াও নাসিম ভাই বলেন আবার। ওয়াও ওয়া, আপনি টান দিচ্ছেন না তো, আপনি ওয়াও মানে সংক্ষিপ্ত করে ফেলছেন। ওয়াও। ঠিক আছে, ওয়াও মাশাল্লাহ। আশিক ভাই বলেন। ওয়াও মাশাল্লাহ। সাইদ ভাই। ওয়াও মাশাল্লাহ। হা, হা তো সহজ, দ্রুত পড়তে হবে হা। হলক বা কণ্ঠনালী শুরু হইতে। হা। হ্যাঁ না, হ্যাঁ সরি, হা একালিপ টান হবে। হা। হ্যাঁ হ্যাঁ হা। হ্যাঁ এটা তো হা সহজ, হা হা করে আমরা হাসি না, ওই হাটাই। হা। ঠিক আছে, হা হাই। বলেন তো। হ্যাঁ হা হা, নর্মালি। হা। হ্যাঁ হা, এই যে দেখেন, গলা ছেড়ে মুখের খালি জায়গা থেকে। হা। হা হ্যাঁ হা। হা হ্যাঁ আল্লাহ, আল্লাহু। আল্লাহু আল্লাহু হ্যাঁ, সহজ। বলেন তো নাসিম ভাই এটা। হ্যাঁ একালিপ টান। হা। হ্যাঁ হা মাশাল্লাহ। আশিক ভাই। হা হা। হা মাশাল্লাহ। সাইদ ভাই। হ্যাঁ মাশাল্লাহ। এরপরে হামজা, দ্রুত। হামজা। হামজা যা না কিন্তু, হামজা বলা যাবে না। হামজা। হামজা 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 আমরা ইয়ে পড়ছি না, র, যা, ওই যাটা এখানে হবে। হামজা। হামজা 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 হামজা। হামজা 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 হাম, হামজা। হামজা 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 হামজা। হামজা 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 বলা যাবে না, যা বলে জিম হয়ে যাবে। হামজা। হামজা হামজা হামজা। হামজা হামজা আশিক ভাই বলেন তো। হামজা হামজা। হামজা মাশাল্লাহ। সাইদ ভাই। হামজা মাশাল্লাহ। নাসিম ভাই। হামজা হামজা। হামজা জা। যা বলেন জা। যা হামজা। হামজা হামজা যা শক্ত হবে, হ্যাঁ। আচ্ছা, এরপরে দেখেন ইয়া। জা ইয়াটাও সহজ, জিভ আর মাঝখান উপরের তালুর সাথে লাগিয়ে, জিমের মতো করে, জিম শিন ইয়া সেম জায়গা থেকে। তিন আলিফ টান। ইয়া ইয়া। ইয়া। তিন আলিফ টান। ইয়া। ইয়া ইয়া। ইয়া ইয়া। ইয়া এটা কই ইয়া। আলিফ হবে? জি। এটা কই আলিফ হবে? ইয়া ইয়া কই আলিফ? এটা মেবি এক আলিফ টান হবে। ইয়া, ইয়া, এক আলিফ টান, হ্যাঁ। ইয়া। ইয়া ইয়া। ইয়া ইয়া। ইয়া চারটা তো ইয়া মিল আছে রে ইয়া। ইয়া ইয়া আবার। ইয়া ইয়া আচ্ছা, বলেন তো নাসিম ভাই বলেন তো। ইয়া আশিক ভাই বলেন। ইয়া সাইদ ভাই বলেন। ইয়া আচ্ছা, আমাদের মিটিং এর সময় শেষ, এখন মিটিং অফ হয়ে যাবে। তো আমাদের ক্লাস আজকে এই পর্যন্তই। আমি ইনশাল্লাহ রেকর্ড দিয়ে দিব, আপনারা ফলো করবেন ইনশাল্লাহ। ঠিক আসসালামু আছে। আলাইকুম ইনশাআল্লাহ